এই যে প্রথমে একটা কথা বলেছিলাম হাইয়া আলাস সালাহ, এটা শর্টে বুঝিয়ে দিয়ে অন্য লাইনে আসবো। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বললেন বান্দা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। আজও পর্যন্ত বোঝার চেষ্টা করেছি কামিয়াবটা কোথায় আছে, বোঝার চেষ্টা করেছি, কেউ করিনি। ওই জন্য নামাজে মজা পাইনি। ওই জন্য নামাজ পড়ার পরেও মানুষ সিটিংবাজি করে, নামাজ পড়ার পরেও একদল নামাজি সুদ খায়। বলতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, নামাজি কিভাবে বদমাইশি করতে পারে, একজন নামাজি কিভাবে জমির আলটা ছিট নিতে পারে, একজন নামাজি কিভাবে ফজরের নামাজ পড়ে গিয়ে নিজের ঘেরের আটল না ঝেড়ে অপরের ঘেরের আটলটা ঝেড়ে মাছগুলো বিক্রি করে নেয়। এ কাজ হয় কি হয় না? আপনাদের তেঁতুলবাড়ির লোক হয়তো করে না, অন্য সাইডের কথা বলছি। নিজের ঘেরের আটল না ঝেড়ে অন্য কারোর ঘেরের আটল ঝেড়ে নিয়ে বাবুরহাট কাটায় নিয়ে চলে গেছে বড় নামাজি। এই যে নামাজি হওয়ার পরে এটা শুনতেও খারাপ লাগে, একজন নামাজি কিভাবে কাজ করতে পারে? আসলে সে এখনো পর্যন্ত নাপাক। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নামাজি সে তো হাজী সাহেব, সে কি পাক নেই? অবশ্যই গোসলের কটা ফরজ জানেন? 3টে ফরজ। 1 নাম্বার গড়গড়া সহ কুলি করা, 2য় নাম্বার নাকের নরম গোস্তায় পানি পৌঁছানো, 3য় নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এই যে গোসলের ফরজ জানার পরেও সে কেন অন্যায় করে? নিঃসন্দেহে নাপাক বলে তার দ্বারা এই অন্যায়টা হয়। সঠিক, কারণ আল্লাহর কোরআন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিরা কখনো খারাপ হতে পারে না। তাহলে ওই নামাজি নামাজ পড়ে কেন অপরের ঘেরের আটল ঝেড়ে বাবুরহাটের কাঁটায় নিয়ে চলে গেল? তাহলে এর ভিতরে ঘাবলা আছে না নেই? কথা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন নাকি শুধু শুনছেন? যদি বুঝতে না, হ্যাঁ আস্তে আস্তে আমি তো বলছি। যাই হোক, মোটামুটি ঘটনা বলতে বললে চলে যাব, কিন্তু কোনো অসুবিধা। একটা জিনিস শেখার বিষয় আছে, একটা জিনিস শেখার বিষয়। এখান থেকে যদি আমরা কিছু নিতে পারি আমাদের ফায়দা হবে। আল্লাহ রসুল বললেন, এই যে আমরা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ রসুল বললেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তিটা জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? ওই ব্যক্তিটার সঙ্গে, ওই ব্যক্তিটার সাথে জান্নাতের একটাই জিনিস পার্থক্য, জান্নাতের বাদী হয়ে দাঁড়িয়ে আছে তার মৃত্যু। কারণ ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। বলেন না সুবহানাল্লাহ? এ জামাল যুবকেরা, মনে করুন আপনাদের তেঁতুলবেড়ে এলাকার মানুষেরা একজন মেয়ের বাবা মেয়ে বিয়ে দেবে। একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাপ যদি পারক হয়, মেয়ের বাপ যদি অর্থশালী সম্পদশালী হয়, তাহলে ছেলের বাপ ওখান থেকে বরযাত্রী 100 থেকে 200 আসে। কেউ যদি কোনো মেয়ের বাপ যদি পারক হয়, রুজির মালিক যে আল্লাহ, এটা বোঝানোর জন্য ওই যে হাইয়া আলাস সালাহ বলেছিলাম, হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। শুধু কথাগুলো বুঝবেন, বোঝানোর জন্য বলছি, কিছু শেখার জন্য বলছি। নামাজে আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফেরানো পর্যন্ত সরিয়ে দেন। একটা জায়গায় আমার আপনার মুখ বন্ধ হবে না। যদি মুখ বন্ধ থাকে তাহলে ভাববেন ওই ব্যক্তিটা কিছু জানে না। শুধু ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বেন তখনই সূরা কেরাত পড়বেন না, বাকি সব টাইমে আপনাকে সব কিছু বলতে হবে। এ জওয়ান যুবকেরা, আগেকার দাদিরা নানিরা তারা সবাই বলতেন নামাজের পাটি পাক করানোর দোয়াটা একবার বলে দাও। আসলে যে নামাজে দাঁড়িয়ে যায়, যে পাটির উপরে দাঁড়িয়ে যায়, সেই পাটিটা কি নাপাক থাকে নাকি পাক থাকে? এখানে বলা হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের পাটি পাক করার দোয়া নয়। মহান আল্লাহর কাছে বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি রুজু হলাম সেই রবের দিকে। কোন রবের দিকে? আমি নামাজের পাটি দাঁড়িয়ে যখন বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি রুজু হলাম, আমার সব কিছুকে সবরদ্ধ করে দিলাম সেই রবের দিকে। কোন রবের দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানিয়েছেন, যিনি পৃথিবী বানিয়েছেন, আমি সেই রবের দিকে আমার সব কিছু সবরদ্ধ করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিক কারা জানেন? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ বলে জানে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ বলে জানে, তারাই হলো মুশরিক। ও রব্বুল আলামিন, আমরা কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা হলো নামাজের পাটিতে দাঁড়ানোর দোয়ার অর্থ। আর আমরা কি জানি যে নামাজের পাটি পাক করার দোয়া না, নামাজের পাটিতে এমনি পাক, না পাক পাটিতে কেউ নামাজ পড়ে না।
আসুন হাইয়া আলাস সালাহ, আল্লাহ যে বলেছেন বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ এর ভিতরে কামিয়াব আছে। পুরো গোটা টোটাল নামাজের পাটি দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমার আপনার জবান বন্ধ হবে না। আমি পুরো নামাজটাই রেখে দিলাম শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ব্যাখ্যা দেওয়ার জন্য। একটা সেজদা দিয়ে একটা রাকাত সম্পূর্ণ হয় না, দুটো সেজদা দিয়ে একটা রাকাত সম্পূর্ণ হয়? কথা বলেন। দুটো সেজদা, একটা সেজদা দিয়ে উঠে কিছু অপেক্ষা করতে হয়, দ্বিতীয় সেজদায় যাওয়ার আগে এই মাঝখানে একটা দোয়া আমাদের পড়তে হয়, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। তারপরে দ্বিতীয় সেজদায় যাই, তারপরে দ্বিতীয় সেজদায় যেতে হয়। তাহলে দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়ি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আসুন হাইয়া আলাস সালাহ, আল্লাহ যে বললেন বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ এর ভিতরে কামিয়াব আছে। আমি গোটা নামাজটাই ছেড়ে দিলাম, এই দুই সেজদার মাঝখানে যে দোয়াটা বললাম এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা, নামাজের দুই সেজদার মাঝখানে আমরা পড়ে থাকি আল্লাহুম্মা মাগফিরলি, ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দেন, ওয়ারযুকনি আমাকে উত্তম রিজিক দেন। আসুন দুনিয়ার জমিনে একজন মানুষ থাকার জন্য তার রিজিকের প্রয়োজন আছে। একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য তার তিনটে জিনিসের প্রয়োজন আছে। এক নাম্বার তাকে হেদায়েত হওয়া লাগবে, দ্বিতীয় নাম্বার আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে, আর তৃতীয় নাম্বার আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। আমার আল্লাহ যার প্রতি রহম করবেন, আমার আল্লাহ তাকে হেদায়েত দেবেন, আর যাকে হেদায়েত দেবেন তাকে আল্লাহ মাগফিরাত করে দেবেন, আর আল্লাহ যাকে maaf করে দেবেন ওই ব্যক্তিটা জান্নাতের হকদার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে যে তিনটের প্রয়োজন, maaf চেয়ে নিলাম, রহমত চেয়ে নিলাম, আবার হেদায়েতও চেয়ে নিলাম। কোথায়? নামাজের দুই সেজদার মাঝখানে। একটা মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে গেলে তার রুজির প্রয়োজন আছে। আজকে আমরা রুজি ছেড়ে দেই, আজকে আমরা নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই নিজেদের রুজি অনশন করার জন্য। অথচ আল্লাহ বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, বান্দা তোমরা আমার নামাজ আদায় করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে করুন তেঁতুলবেড়ে এলাকার একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাপ যদি পারক হয় তাহলে 200 থেকে 250 লোক বরযাত্রী আসার অনুমতি দেয়, কারণ মেয়ের বাপের পয়সা আছে। মেয়ের বাপ 200 থেকে 250 লোক বলে দেয়। আচ্ছা, এই বরযাত্রীগুলো আসার পরে মেয়ের বাপকে এসে বলছে, আপনার যিনি জামাই হবেন, জানেন যিনি আপনার জামাই হবেন, যিনি বর আপনাদের, সেই বর আসেনি, অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। সেদিনে মেয়ের বাপ বা তার সঙ্গী সাথীরা, লোকজনেরা বরযাত্রী খাওয়া দেবে না, ঝাঁটা জুতো দেখাবে। খাওয়া দেবে বলে মনে হয়, বলে শালা বর লিয়ে আসিস নি, তোরা খেতে এসেছিস, কোনোদিন খাওয়া হয়নি। যদি বরযাত্রীরা বরকে সাথে করে নিয়ে আসে, মেয়ের বাপের রক্ত বিক্রি করে হলেও সম্মান বাঁচানোর চেষ্টা করবে, কারণ আমার মেয়েটা সেই বাড়ি যাবে। সুতরাং দুনিয়ার একজন বান্দা যার রিজিকের দায়িত্ব আল্লাহর, সে যদি একটা বরের ওসিলা করে 200-500 লোককে খাওয়া দিতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের মনে হয় যে আমি নামাজ পড়ি, রোজা করি, আমার ভাঙা সাইকেল আর বেড়ার বাড়ি, ও নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু ওর 4 চাকা গাড়ি, 4তলা বাড়ি, এটাও কি করে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটা বান্দার ওসিলা করে, একটা বরের ওসিলা করে 200-500 লোককে খাওয়া দিতে পারে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের ওসিলা করে গোটা বিশ্ববাসীকে রুজি দান করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, একটা বরের ওসিলা করে সেদিন যদি বরকে না আনা হয়, না না, তাদের খাওয়া দেওয়া তো দূরের কথা, মেয়ের বাড়ি থেকে তাদের অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে, এমনকি তাদেরকে মারধরও করতে হতে পারে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু বরকে যদি নিয়ে আসে, তাদের সসম্মানে তাদের খাদ্য পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে আমি তো তার রিজিকের মালিক, সে যদি একটা বরের ওসিলা করে এতগুলো মানুষের পাতে ভাত দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা গায়ের কম, কাওরামুচি, মধ্যপাড়া, সবাইকে রুজি দেই একটাই কারণে, আমার মুমিন বান্দাদের জন্য, নামাজি বান্দাদের জন্য আমি আল্লাহ গোটা বিশ্ববাসীকে রুজি দান করে থাকি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আপনি যে নামাজি আপনি মন খারাপ করবেন না, আপনার ওসিলায় ওই বড় লোকটা সম্মান পায়, আপনার ওসিলায় বড় লোকটা রুজি পায়। আপনার তেঁতুলবেড় এলাকায় সব থেকে যে বড় লোক সে দাওয়াত করেছে, মাইকিং করেছে যে যে যারা অসহায় গরিব আমি তাদেরকে খাওয়াতে চাই, মাইকিং করে বলেছে। তাহলে এখানে প্রমাণিত হচ্ছে যারা তানার দাওয়াতে আসবেন তারা সবাই কি হবে? গরিব নয়, অসহায়। ঠিক কিনা ভুল বলেন? যেহেতু মাইকিং করেছে, আচ্ছা গরিব মানুষগুলো যদি মনে করে যে উনি তো মাইকিং করে বলেছে গরিব মানুষ বা অসহায় আমার দাওয়াতে খেতে আসবে, ইনি অনেক রান্না বান্না করেছেন, মেহমানদারি করেছেন, ওই গরিবগুলো যদি খেতে না আসে এই বড়লোক ব্যক্তির সম্মান থাকবে বলে মনে হয়? থাকবে বলে মনে হয়? তাহলে গরিবদের মন খারাপ করার দরকার আছে না নাই? আছে? কোনো দরকার নেই। সুতরাং একটা গরিবের ওসিলায় আল্লাহ বড় লোকের সম্মান দেয়, একজন নামাজি মুত্তাকির ওসিলায় গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ রুজি দান করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, সেই জন্য আল্লাহর কোরআন বললেন, ও আমার আল্লাহর পাকের বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদের পাঠিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমার সালাতটা আদায় করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের রুজির মালিক, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দেব। সর্বপ্রথমে কাজ হলো ফজরের নামাজটা আদায় করা, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাওয়া। যেহেতু রুজির মালিক আল্লাহ, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আর আল্লাহ আপনার দায়িত্ব পালন করে আপনার রুজি আপনার বাড়ি পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।